প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। জানা যাচ্ছে জেলা পরিষদের ১৯ জন সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। বীরভূম জেলা পরিষদে মোট ৫২ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ৫১ জন তৃণমূল কংগ্রেসের এবং একজন কংগ্রেসের সদস্য। অনাস্থা ঘিরে জেলা রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য। আপনাদের জানিয়ে রাখি, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব। জানা যাচ্ছে জেলা পরিষদের ১৯ জন সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। বীরভূম জেলা পরিষদের মোট ৫২ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ৫১ জন তৃণমূল কংগ্রেসের এবং একজন কংগ্রেসের সদস্য। অনাস্থা ঘিরে জেলা রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য। যেমনটা জানা যাচ্ছে, জেলা পরিষদের ১৯ জন সদস্য অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। বীরভূম জেলা পরিষদে মোট ৫২ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ৫১ জন তৃণমূল কংগ্রেসের এবং একজন কংগ্রেসের সদস্য। অনাস্থা ঘিরে জেলা রাজনীতিতে ছড়িয়েছে চাঞ্চল্য। বীরভূম জেলার যে জেলা পরিষদটা কাজল শেখ হজ হাউসে পরিণত করেছিল, সেই কাজল শেখের বিরুদ্ধে আজ অনাস্থার জন্য চিঠি দেওয়া হলো। এবং ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার একটাও মেম্বার জেলা পরিষদের নেই। এটা নিজেদের বিষয়। যারা তৃণমূল কংগ্রেসের মেম্বার আছেন তারা আর কাজল শেখকে চাইছেন না। তো এখন দেখা যাক আগামী দিনে অনাস্থা প্রস্তাব গ্রহণ হলে আগামী দিনে জেলা পরিষদের সভাধিপতি কে হয়। আমরা পুরো বিষয়টাই মনিটরিংয়ের মধ্যে রাখছি। আমরাও দেখব যে জেলা পরিষদের সভাধিপতি কে হচ্ছে। বীরভূম জেলার যে জেলা পরিষদ